আমি তখন খাবার খাচ্ছিলাম। আমার স্বামী ভিডিও কলে কথা বলতে বলতে এই রুমে এলেন এবং আমাকে হাত দিয়ে ইশারা করলেন এখান থেকে চলে যেতে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে বারান্দায় চলে যাই। আর আমার স্বামী সেই মেয়েটার সাথে কি যে রোমান্টিক কথা বলছে, তাদের কথাই শেষ হচ্ছে না। ওইদিকে বারান্দায় বসে খাবার খেতে খেতে হঠাৎ করে আমার কাশি শুরু হয়ে যায়। আর এত জোরে জোরে কাশি হচ্ছিল যে আমি নিজেকে আটকাতেই পারছিলাম না। এক পর্যায়ে ভিডিও কলের মেয়েটা বলে উঠলো, তোমার ঘরে কি অন্য কেউ আছে? কারো যেন কাশির শব্দ শুনতে পাচ্ছি। তখন আমার স্বামী এটা ওটা মিথ্যে কথা বলতে থাকে, কিন্তু মেয়েটা কল কেটে দেয়। এরপর আমার স্বামী আমার কাছে এসে খাবারের স্টিলের প্লেটটা আমার মুখে ছুঁড়ে মারে এবং ঘর থেকে বের করে দেয়। বলে এই ঘরে যেন আমি জীবনেও না আসি। এই রুমে আসলে আমাকে জীবন্ত পুড়িয়ে মারবে। আমার কপালে এবং নাকে প্রচন্ড ব্যথা পেয়েছি। স্টিলের প্লেট দিয়ে মেরেছে। সেই প্লেটটা খুব ভারী, যে কেউই ব্যথা পাবে এটাই স্বাভাবিক। আস্তে আস্তে ঘরের সবার লাইট অফ করে দেওয়া হয়। রান্নাঘরে লাইট জ্বালিয়ে সারা রাত রান্নাঘরে বসে থাকি। রুমে যে যাব, স্বামীও গেট লাগিয়ে বসে আছে। অনেকক্ষণ পর আমার যা আসে রান্নাঘরে তার বাচ্চার জন্য দুধ গরম করতে, এবং এসে দেখে রান্নাঘরে লাইট জ্বালানো এবং আমি রান্নাঘরে বসে আছি। তখন আমার যা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলে আমি রাতের বেলা চুরি করে খাবার খাচ্ছি। চিৎকার চেঁচামেচিতে আমার শাশুড়ি মা এবং সবার ঘুম ভেঙে যায়। আমার শাশুড়ি মা দৌড়ে এলেন রান্নাঘরে এবং আমার চুলের মুঠি ধরে পিঠে কয়েকটা কিল মেরে বলে, হারামজাদি, সারাদিন এত খাস তাও তোর মন ভরে না, এখন রাতের বেলাও খেতে শুরু করেছিস। এরপর আরো অনেক খারাপ ভাষায় কথা বলতে থাকে, যেগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তারপরেও আমি একটি বারের জন্য বলিনি যে তার ছেলে মেরে আমাকে বের করে দিয়েছে। বললেই বা কি হতো। এরপর আমার শাশুড়ি মা আমাকে রান্নাঘর থেকে বের করে দিল আর বলল, ভুলেও যদি রান্নাঘরে ঢুকিস তোর খবর আছে। কি আর করার, ড্রয়িং রুমে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর আমার স্বামী এলো আমার কাছে এবং আমার না চাওয়া সত্ত্বেও সে তার চাহিদা পূরণ করে আবারও চলে গেল। আমার জীবনটা হয়ে গিয়েছিল একদম বিষের মতো, পুরো জাহান্নাম। তারা ঠিক করেছে বিয়ের দিন আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে, কেননা নতুন বউ জানে না যে তার আগে একটা বউ আছে। আমিও ঠিক করেছিলাম বিয়ের দিনই আমি চলে যাব, কিন্তু কোথায় যাব সেটা জানি না। বাবা মায়ের কাছে তো কোনোভাবেই যেতে পারবো না, কারণ তারা আমাকে এই অবস্থায় দেখলেই মারা যাবে। ঘাড়ে চেপে বসার ভয়। সবাই আস্তে আস্তে আমার সাথে এত খারাপ ব্যবহার করতো যা একটা কুকুরের সাথেও মানুষ করে না। ঘনিয়ে এলো আমার স্বামীর দ্বিতীয় বিয়ের দিন। বিয়ের আগের দিন আমি আমার স্বামীকে ছাদে যেতে বললাম। তাকে আমি অনেক অনুরোধ করার পর সে রাজি হয়েছে। মাথার উপর চাঁদ, আমি আর আমার স্বামী ছাদে। তখন আমার স্বামী বিরক্ত হয়ে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। আমি তখন আমার স্বামীর হাতটি শক্ত করে ধরে বললাম, আমি আপনাকে অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। আপনার জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি। কাল আপনি দ্বিতীয় বিয়ে করবেন, নতুন বউ নিয়ে আসবেন আর আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন। কথাগুলো বলার সময় আমার চোখের পানির ফোঁটাগুলো এক একটা তীরের মতো নিচে পড়ছিল। আমি এক দৃষ্টিতে আমার স্বামীর দিকে তাকিয়ে কথাগুলো বলছিলাম।